নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, এমন একটা সময় আসবে অমাবস্যা রাতের অন্ধকার যেভাবে আসে, ফিতনা এভাবে তোমাদের কাছে আসবে। আর ওই ফিতনার সময়ে দ্বীনের ব্যাপারে আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। কয়টা দল? ৭৩। আর বনী ইসরাঈলরা কয় দল ছিল? ৭২। বনী ইসরাঈলরা ছিল ৭২ দলে বিভক্ত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে বলছেন, এমন একটা সময় আসবে যে সময়ে ৭৩ দলে বিভক্ত হবে আমার উম্মত। সেই সময়টা কি বেশি দূরে? খুব বেশি দূরে মনে হচ্ছে? খুব বেশি দূরে নয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় তোমরা দ্বীনের উপর অটল থাকা, তোমাদের ঈমানকে আঁকড়ে ধরে রাখা, একটা জ্বলন্ত আঙ্গার তোমাদের হাতের মধ্যে রাখলে যতটুকু কষ্ট হবে তার চাইতেও আরও অধিক কষ্ট হবে ঈমানকে ধরে রাখা। তো এই ফিতনার মোকাবেলা যদি আমাদেরকে করতে হয় তাহলে এই দোয়া অবশ্যই করতে হবে। এই দোয়া অবশ্যই করতে হবে, উপায় নাই। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই ৭৩ দলে বিভক্ত এই উম্মত, এর মধ্যে একটা দল থাকবে হকের ওপর, আর বাকি ৭২ দল হবে জাহান্নামী, বিপদগামী হবে, বাতিলের উপর থাকবে। এখন আমরা যদি আমাদের মেধা দিয়ে একটু যাচাই করি, আমাদের দু চোখে যা কিছু দেখি, যা অনুধাবন করছি, যা শুনছি, সব কিছু যদি আমরা একটু নিজেদের বিবেকের মধ্যে একটু যাচাই করি বিবেক দিয়ে, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো কতগুলি দল দ্বীনের ব্যাপারে বিভক্ত হয়েছে। ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে বিভিন্ন ধরনের, আপনি দেখেন আজকে যারা আহলে হাদিস ভাই, ওনারা যারা আহলে হাদিস স্বীকার করেন, ওনাদের মধ্যেই ৬টা দল, ওনাদের মধ্যে ৬ দলে বিভক্ত। আপনি দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করেন, ওনারা ১১টা। যারা লামাযহাবী দাবি করেন, ওনারা ৩ দল। যারা দ্বীনের উপর আছে ওনাদের ব্যাপারে এই অবস্থা। এরপরে একের পর এক আসতেই থাকবে, বিভিন্ন দলে দলে বিভক্ত হবে দ্বীনের ব্যাপারে। এখন আমাকে আপনাকে এই ফিতনা থেকে বাঁচার জন্য, হকের উপর থাকার জন্য করণীয় কি? এই করণীয়টাই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াতে কারিমায় শিক্ষা দিয়েছে। দ্বীনের উপর, ইসলামের উপর অটল অবিচল যদি তোমরা না থাকতে পারো, তাহলে তোমরা গোমরা হয়ে যাইবে, বিপদগামী হয়ে যাইবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামের দৌলত দিয়েছেন। বর্তমান বাংলাদেশে 2টা গ্রুপে বিভক্ত হয়েছে, 2 দলে বিভক্ত হয়েছে, আপনারা জানেন। যারা কিছুদিন পূর্বে ঈমানের উপর ছিল, বিপদগামী হয়ে গেছে, ঈমান থেকে তারা সরে গেছে, দ্বীনের ব্যাপারে তারা মতবিরোধ করেছে, ইখতিলাফ করেছে, যার কারণে তারা বিপদগামী হয়ে গেছে। আজ থেকে 8 থেকে 9 বছর পূর্বে, 8 বছর বা 9 বছর পূর্বে সারা বাংলাদেশে সকল দল মত নির্বিশেষে মানুষের কাছে আস্থার জায়গা ছিল দাওয়াত ও তাবলীগের কাজ। সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের কাছে পছন্দনীয় একটা জামাত ছিল দাওয়াত ও তাবলীগের কাজ। কেন? অরাজনৈতিক একটা সংগঠন ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানত, দাওয়াতের কাজ ওনারা করতেন। দলে বিভক্ত ছিল না। যেই মাত্র দলে বিভক্ত হয়ে গেল, ওনাদের আস্থার জায়গা ওনারা হারিয়ে ফেললেন। ওনাদের আস্থার জায়গা হারানোর কারণ আরেকটা,
এর পিছনে গভীর ষড়যন্ত্র। আজকের 2024 সাল প্রায় শেষের দিকে। ওনাদের থিওরি ছিল এই 2024 সালে মক্কা মুকাররমায় হজের সফরে মাওলানা সাদ খানদুলভি রহমতুল্লাহ, মাওলানা সাদ খানদুলভি হাদাহুল্লাহ, তাকে নিয়ে ওই হজের সফরে মক্কা মুকাররমায় ওখানে গিয়ে ওনারা ঘোষণা করবে হজরতে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওনাদের থিওরি ছিল ওখানে ঘোষণা করবেন, সারা বিশ্বের মুসলমান তো ওখানে থাকে, সবাই মেনে নেবে। মেনে নেওয়ার কারণে কি হবে, মুসলমানদের ঈমান নামের যে দৌলত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছেন ওইটা শেষ হয়ে যাবে, ঈমান চলে যাবে। এটা হলো খ্রিস্টানদের একটা বড় চক্রান্ত ছিল, কিন্তু ওখানে সাকসেস হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই 73 দলের মধ্যে একটা দল আল্লাহ রাব্বুল আলামিন হকের উপর রাখবেন, এবং কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর থেকে যেখানেই বাতিল আঘাত করবে সেখানেই হক আঘাত করবে, যেখানেই বাতিল আসবে সেখানেই হক আঘাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে এই কথাটা বলে দিলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহির। যেখানেই হক মাথা, যেখানেই বাতিল মাথাচাড়া দিয়ে উঠবে, আমি আল্লাহ হককে সেখানে নিক্ষেপ করব, আর হক এসে বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। হকের উপর বাতিল টিকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার মধ্যে বলেছেন 62-63 নম্বর আয়াতে, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। যেখানেই হক আসবে বাতিল এমনিতেই দূরীভূত হয়ে যাবে। এই উম্মতের উলামা ইকরাম, উম্মতের কান্ডারি উলামা ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে ঘোষণা করেছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলম দিয়েছেন, জ্ঞান দান করেছেন এবং তাদেরকে মর্যাদায় আসনে বসিয়েছেন, এই উম্মতের উলামা ইকরাম এই গুমরাহির পথ ধরে তাকে আজকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, এবং এই গুমরাহির পথ থেকে মানুষকে বাঁচাইবার জন্য বিভিন্নভাবে উলামা ইকরাম বুঝিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত বুঝে নাই ঈমান। তারা ঈমানের উপর অটল থাকতে পারে নাই। ঈমান আনার পরেও তারা বিপদগামী হয়ে গেছে। যেই মানুষগুলি আজ থেকে 10 বছর পূর্বে তারা ঈমান ছিল, ঈমানদার হিসাবেই ছিল, আজকে কোরআনুল কারীমের যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করলাম, তারা এই দ্বীনের উপর ইস্তেকামত না থাকার কারণে, অটল না থাকার কারণে তারা আজকে বিপদগামী হয়ে তারা আজকে কাফেরে রূপান্তরিত হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আশ্চর্য লাগছে। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর হত্যা করা কি কুফরি। আল্লাহ নবী স্পষ্ট হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে হত্যা করা হলো কুফরি, আর মুসলমান অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে সে তো ডাইরেক্ট কুফরি করেছে। তাহলে যারা গত 2 দিন আগে টঙ্গীর ইস্তিমার ময়দানে তাহাজ্জুদরত অবস্থায় মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, তারা কি করেছে? কুফরি করে নাই? এই হলো দাওয়াত ও তাবলীগের কাজ। এটা শিক্ষা দিয়েছে নবীওয়ালা কাজ। এটা কি নবীওয়ালা কাজ? তোমরা দীর্ঘ বছর, দীর্ঘ সময় পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ করে, নবীওয়ালা কাজ করে, নবীওয়ালা কাজের দাবি করে তোমরা এটা শিক্ষা গ্রহণ করেছো যে মুসলমানকে অন্যায়ভাবে তাহাজ্জুদ অবস্থায় মানুষদেরকে খুন করা, গুম করা আর মানুষকে হত্যা করা, এটাই শিক্ষা দিয়েছে দাওয়াত ও তাবলীগের কাজ। তার মানে হলো তারা বিপদগামী হয়ে গেছে, ঈমানের উপর অটল থাকতে পারে না। ঈমানের দৌলত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিল, কিন্তু ব্যক্তি পূজারী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে ঈমান ছিনিয়ে নিয়েছেন, যার কারণে তারা আজকে বর্তমান সময়ে কুফরিতে রূপান্তরিত হয়েছে, কুফরিতে নিক্ষিপ্ত হয়েছে। আপনি দেখেন সাধারণত আইন আদালতেও অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। কোরআন হাদিস গবেষণা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 7 লক্ষ হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বয়ান করেছেন এবং কোরআনুল কারীমের ৬,২৩৬টি আয়াত, এই আয়াতগুলো এবং হাদিসের গবেষণা করে আপনারা দেখেন কোনো একটা আয়াতের মধ্যে বা কোনো একটা হাদিসের মধ্যে এমন উল্লেখ নাই যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যায় বা অন্যায়ভাবে মানুষকে গুম করা যায়, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেওয়া যায়, কোথাও কোনো জায়গায় নাই। তাহলে ওনারা যেই কাজটা করলো, এই কাজটা কোথায় পাইল? এটা কি নবীওয়ালা কাজে আছে? হকের পক্ষে যদি থাকতো, হকের পথে যদি থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ঈমান নামের দৌলত দিয়েছিল, ওই দৌলতের উপর যদি তারা ইস্তেকামত থাকতে পারতো, দ্বীনের উপর অটল থাকতে পারতো, আজকে এই গুমরাহির পথ তারা বেছে নিত না। আমি আপনি সাধারণত বাজারে যাচাই বাছাই করে, আমি যখন মাছ কিনতে যাই, আমি শাকসবজি কিনতে যাই, দোকানে গিয়ে যাচাই বাছাই করে আমি শাকসবজি কিনি, মাছ কিনি। আমি আপনি আমরা এখানে যদি একটা ফাইসালা হয়, যেখানে যেদিকে আকসার ফাইসালা হবে, যেখানে আকসার বুট হবে, সেটাই তো চূড়ান্ত নির্বাচিত হবে। কি বলেন? চূড়ান্ত নির্বাচিত হবে না? যেখানে বাংলাদেশের সমস্ত ওলামা ইকরাম, প্রায় 98% ওলামা ইকরাম যে দলের পক্ষে, যেটাকে সত্যের পথ বলতেছেন, যেটাকে হকের পথ বলতেছেন, সেটাকে অমান্য করে ওনারা 2% মানুষ ওনারা গুমরাহির পথকে বেছে নিয়েছে। একজন আলেমকে ওনারাই বেছে নিয়েছে, ওনাকেই অভিভাবক হিসাবে গ্রহণ করেছে। আর ব্যক্তিকে অভিভাবক হিসাবে গ্রহণ করার কারণে, কোরআন এবং সুন্নাহকে মাইনাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে ওয়াহাবলানা মিল্লাদুনকা রাহমা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তাআলা যে তাদেরকে ঈমান নামের দৌলত দিয়েছিলেন, ওই ঈমান নামের দৌলতটা আল্লাহ তাআলা তাদের থেকে ছিনিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ। ব্যক্তি পূজারী যদি কেউ হয়, আল্লাহ তাআলা তাদের থেকে ঈমান ছিনিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে। আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমাদের অভিভাবক আল্লাহ। আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে এবং ঈমান আনে। ইখরিজুহুম মিনাজ যুলুমাত, আল্লাহ তাআলা ইখরিজুহুম, তাদেরকে বের করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে বের করে দেন যারা আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে। মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে। কোথা থেকে? অন্ধকার থেকে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা, যারা আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে। ইখরিজুহুম, আমানু, এবং ঈমান আনে। ইখরিজুহুম, আল্লাহ তাদেরকে বের করে দেন। মিনাজ যুলুমাতি, মিনাজ যুলুমাতি, অন্ধকার থেকে, অন্ধকার থেকে, গুমরাহির পথ থেকে, বিপদগামী পথ থেকে বের করে দেন। ইলান নূর, আলোর দিকে। সুবহানাল্লাহ। কোন দিকে? আলোর দিকে। জান্নাতের রাস্তা দেখায়, মুস্তাকিমের পথ দেখান। এই দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমাকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে এবং ঈমান আনবে, ইখরিজুহুম, আমি তাদেরকে বের করে দিব, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে তাদেরকে বের করে, ইলান নূর, আলোর দিকে তাদেরকে আমি সঠিক রাস্তা দেখিয়ে দিব এবং আলোর দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এখন আসেন, তাহলে ওনারা যারা আজকে গুমরাহির পথকে বেছে নিয়েছে, যারা ব্যক্তি পূজারি করে, সাদ খানদুলবি হাদাউল্লাহকে ব্যক্তি হিসাবে গ্রহণ করে, ওনাকে দ্বীনের খুঁটি হিসাবে গ্রহণ করে, কোরআন সুন্নাহকে মাইনাস করে যারা গ্রহণ করে, যে তারা কেমনে বিপদগামী হয়েছে। এই যে এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা তাগুতকে, ব্যক্তিকে, শয়তানকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, যারা তাগুতকে, ব্যক্তিকে, শয়তানকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, ইখরিজুনাহুম মিনান নূর, আল্লাহ তাদেরকে বের করে দেন আলো থেকে। আল্লাহ তাদেরকে আলো থেকে বের করে দেন, ইলাজ যুলুমাত, অন্ধকারের দিকে নিয়ে যান। কি করেন? প্রথম কথা, যারা আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা আল্লাহকে মাইনাস করে, কোরআন সুন্নাহকে মাইনাস করে, তাগুতকে অনুসরণ করে, অনুকরণ করে, অভিভাবক হিসাবে গ্রহণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইখরিজুনাহুম মিনান নূরি,
আলোর থেকে বের করেন। আগেরটা গেছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আর যারা আল্লাহকে মাইনাস করে অন্যকে অভিভাবক হিসাবে গ্রহণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলো থেকে বের করে অন্ধকারে নিমজ্জিত করেন। নাউজুবিল্লাহ। তাহলে ব্যক্তি পূজা করে ইসলাম পালন করা যাবে না। কোনো ব্যক্তির স্বার্থে ইসলামকে আমার ব্যক্তি স্বার্থে ইসলাম ব্যবহার করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার, আর তাদের ঠিকানা হলো জাহান্নাম। হুম ফিহা খালিদুন, যারা চিরস্থায়ী সেখানে বসবাস করবে, তাদের আবাসস্থল হবে জাহান্নাম, আর ওই জাহান্নামে তারা চিরস্থায়ী বসবাস করবে। আপনি দেখেন এর পিছনে গভীর ষড়যন্ত্র। আজকে বিডিআর হত্যা মামলা 57 জন, আমার দেশে 57 জন সেনা অফিসারকে যারা